নমস্কার, কেমন আছেন সবাই? ঋতুশ্রীর আরও একটা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। চলুন আজকের ব্লগটা শুরু করছি। বেশ টানা দুদিনের একটা ছুটি নিলাম আপনাদের থেকে। চলুন এখানে দেখুন, আমি সকালবেলাতেই আগে ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি এই বাড়ি থেকেই ব্লগটা শ্যুট করছি। আসলে কি বলুন তো, এই বাড়িতে আসলে না সত্যি বলতে আমার কোনো কাজ কিছুই থাকে না। তো যথারীতি কি দেখাবো তার জন্যই আর ভিডিওটা করা হয়ে ওঠেনি। ছেলেকে এখানে বসিয়ে দিই, এই ব্রাশ বা মুখ ধোয়া এগুলো সব করে নিলাম। এই বাড়িতে জানো তো প্রচণ্ড স্পেস, মানে কোনো অসুবিধাই নেই। এদিক ওদিক ঘুরে ঘুরে যেখানে ইচ্ছা ভিডিও করতে পারবো, কোনো ব্যাপার না। আর কোনো নয়েজও নেই, তো কোনো ব্যাপারও না, কোনো আওয়াজের ব্যাপার নেই, কোনো কিছু না। যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলতে পারবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চা। এটা খেয়ে এবার একটুখানি নিজের এনার্জিটাকে ফিরিয়ে আনছি। আর তারপরে দেখো, আমি এখানে কালকে হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য আমি যে আলুগুলো এখানে কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার মায়ের যেহেতু অপারেশন হয়েছে, তো মায়ের পক্ষে একা হাতে পুরোটা করা সম্ভব নয়। আর তোমরা সবাই জানো আমার একটা এত ছোট্ট বেবি আছে, আমার পক্ষেও সম্ভব নয় যে পুরোটা করবো। তাই দুজন মিলে এরকম আগের দিন থেকে একটু জোগাড় টোগাড় করে নিয়েছি, আর একটা রেসিপিও করে নিয়েছি। কারণ সত্যিই দুজনের পক্ষে সম্ভব নয়, তার মধ্যে এতটা গরম। তো তার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছি। আর আমার হাজব্যান্ডেরও ইচ্ছা ছিল যে এই বছরটা বাড়িতেই হোক। তো সেই কারণে দেখো, এখানে আমি কালকের মাটনের জন্য প্রত্যেকটা আলু কেটে নিয়েছি। এগুলোকে কি করব, ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে তারপরে জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে এগুলোকে ফ্রিজে রেখে দেবো, যেহেতু এটা আগের দিন কেটে নিচ্ছি তো তার জন্য। আর তারপরে আজকে এখানে মা বললো যে আজকে তাই রান্না করে নিচ্ছি ভেন্ডি আলু ভাজা, ডাল আর ডিমের ঝোল। তো আমি একটু ডিমের ঝোলটা করে দিচ্ছিলাম। ওই টুকটাক একটু আধটু এই কাজ করি, তারপরে না মাও বলে যে আর কিছু করতে হবে না, তুই রেস্ট কর। আর রেস্ট তো হয় না এখন, আর এখন ওই ছেলের পেছনই অর্ধেক সময় চলে যায়। আর জানি না, আর ছেলের কি হয়েছে জানি, এই কয়েকটা দিন ধরে একদম খাওয়া দাওয়া করছে না, হয়তো গরমের জন্যই। কি হয়েছে? খালি এখানে এই ফুলগুলো যে আছে এগুলোকে দেখছে দেখো। আর এখানে দুধ পুরো বানানো, সেটাকে তো কোনো মতেই খাচ্ছে না, মুখে ধরলেই চিৎকার করে উঠছে। খেয়ে নাও। একবারও খাচ্ছে না দুধ। থেকে ট্রাই করে যাচ্ছি এটা খাওয়ানোর, ও তো কোনো মতেই খাচ্ছে না, জানি না কী করবো, দেখছি। দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও, এই রে বাবা। ওর মুডটা আজকে একদম ভালো নেই, কারণ সাধারণত এরকম করে না, কিন্তু আজকে হয়তো ওর কোনো প্রবলেম হচ্ছে সেই কারণে। আর আমি না একদম জোর করে খাওয়ানো পছন্দ করি না, বিশ্বাস করে। মানে বেবি খাওয়াবে না, ওটা গুতাগুতি করে খাওয়ানো, জানি না এরপরে কী হবে, যে ওই যে ভাত টাত খাওয়ায় সেগুলো খাওয়াতে পারবো কি না। তবে তবে জোর করে খাওয়ানো আমি পছন্দ করি না, তো দেখা যাক কী হয় না। আজকে ওকে না একটুখানি ভাত, ডাল, চাল, মানে এগুলো একটুখানি দেবো, দেখবো অ্যাকসেপ্ট করে কি না। তো চলো, সেটা তো তোমরা দেখতেই। এটা কিন্তু বানিয়েছিলাম, আর ও মোটামুটি খেয়েছে, খুব একটা যে অ্যাকসেপ্ট করেছে সেরকম না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে একদম প্রায় অনেক রাতে, এখন বাজে রাত 10টা। আর আমি বলেইছিলাম একটা রেসিপি আমি করে রাখবো, যেহেতু এই রেসিপিটা আমি করছি। এখানে কালকের জন্য প্রিপারেশন করে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি একটু বড় সাইজের চিংড়ি মাছ। তারপরে এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন। এই সবকটা দিয়ে আগে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে একটা একটা করে কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে চিংড়ি মাছটার মধ্যে নুন, হলুদ আর কালারের জন্য এখানে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো ইউজ করে নিয়েছি। তো দেখো, আমি খুব ভালো করে চিংড়ি মাছের মধ্যে এগুলো কিন্তু মানে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। তারপর যেটা করব সেটা হচ্ছে এক এক করে এগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে ভেজে নেব। দেখো, এগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। তারপর আমি সোজা রান্নাটা শুরু করছি। এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর এখানে করে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজটা পেস্ট করে এখানে আমি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো হচ্ছে একটু আদা আর রসুন বাটা
দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপরে এটাকে খুব ভালো করে দেখো আমি নেড়ে ঝেড়ে নিচ্ছি। তারপরে এখানে কিছু গুঁড়ো মশলা যেরকম রোজকারের মশলা দিই সেরকমভাবেই মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আরেকটা কথা বলি বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিজের মতন করে করছি, ঠিক আছে? হয়তো বা এর কোনো অন্য রেসিপি আছে বা সঠিক কোনো রেসিপি আছে, কিন্তু এই মালাইকারিটা আমি একদম আমার নিজের মতন করে নিই। আর এখানে আমি একটুখানি এটা আউটসোর্স করে নিয়েছি হচ্ছে নারকেলের এই পেস্টটা, মানে ড্রাই এই পেস্টটা, এটা দিয়েই নারকেলের দুধটা বানিয়ে নিই। এখানে আমি এই দুধটা দিয়েই আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। যতবার দুধটা দিতে হবে ততবার কিন্তু এটা নাড়াচাড়া করে নিতে হবে, নয়তো নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো এখানে আমি খুব ভালো করে এটাকে দিয়ে দুধটা দিয়ে একদম নাড়াচাড়া করে তারপর দুধটা পুরোটাই ঢেলে দিয়েছি। আর একে একে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে চিংড়ি মাছগুলো, আর দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে পুরো তারপর তোমরা সার্ভ করে নাও। বিশ্বাস করো দুর্ধর্ষ খেতে হয়েছিল। অবশ্যই কিন্তু তোমরা বানিয়ে ট্রাই করো, হ্যাঁ। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তার কারণ হচ্ছে এরপরে আর কিছু করারও যেহেতু ছিল না, আর ভিডিও করা হয়নি। এর পরের দিনকে নিয়ে আসবো তোমাদের সাথে জামাই ষষ্ঠীর ব্লগ। বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানে, সবাই খুব ভালো থাকো, সবাইকে ভালো রেখো।